আমরা জানি যে স্বচ্ছ ঘন পদার্থের মধ্য দিয়ে আলোর গতি কম। সে কারণে আলো কাঁচের মধ্য দিয়ে বা জলের মধ্য দিয়ে যখন চলে তখন তার গতি হয় কম, এবং হাওয়া অথবা মহাশূন্যের মধ্য দিয়ে অনেক বেশি তাড়াতাড়ি আলো চলতে পারে। এবং আমরা জানি যে মহাশূন্যে আলোর গতি হচ্ছে পৃথিবীর বিশ্বের স্পিড লিমিট। এই কারণেই আলোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণ সূচক হচ্ছে মানে ঘনতর মাধ্যমে অপেক্ষাকৃত বেশি, কারণ এই সূচক দিয়ে ওই সি কে ভাগ করলেই তো তার আলোর গতিবেগ ওই মাধ্যমে পাওয়া যায়, সে কারণে। আচ্ছা, ছবিতে আঁকা হচ্ছে একটি ঘনতর মাধ্যম থেকে, ধরো জলের ভেতরকে একটি আলোক রশ্মি θ1 এই আসন্ন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেলে জল ও হাওয়ার সংযোগ যে সমতল সেখানে পৌঁছেছে, এবং সেটি সেই বিন্দুতে যদি একটা লম্ব আঁকি, তো সেই লম্বর থেকে আলোক রশ্মিটি যখন হাওয়াতে ঢুকবে তখন সে সরে বেঁকে যাবে আরেকটু দূরের দিকে লম্ব থেকে। তার মানে যে θ2 কোণে সে বেরোচ্ছে হাওয়ায়, সেই θ2টি θ1 এর থেকে বড়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে θ1টি যদি আরো আমরা বাড়াতে থাকি, তাহলে একটা জায়গাতে এসে দেখব যে তার সঙ্গে যে θ2টি বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে সে যখন 90 ডিগ্রিতে পৌঁছেছে, মানে θ2 বা θ রিফ্র্যাক্টেড এই কোণটি যখন 90 ডিগ্রিতে পৌঁছেছে, তার মানে ওই যে আলোটা বেরোচ্ছে সে একেবারে জলের সমতল ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, সে পর্যন্ত তো বুঝলাম। এবং সেই বিন্দুতে সেই দিকটি আলোর যেভাবে যে কোণটি করে এসে পৌঁছেছে ওই সংযোগ স্থলে, সেটির মান কত? একটা বিশেষ মানের জন্যই তো এই θ রিফ্র্যাক্টিভ 90 ডিগ্রি হবে, তো সেটা কত? আচ্ছা, প্রথমে সেটা বের করা যাক। তো তার জন্য আমরা ব্যবহার করব স্নেলের নিয়ম। তো তাতে আমরা দেখব যে এন জল, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জলের মধ্যে যেটা হচ্ছে 1.33, সেটা গুণ সাইন থিটা, এখানে সেই থিটার বিশেষ যে মান সেটিকে আমি বলব থিটা সি, ক্রিটিক্যাল থিটা, সমান হবে 1 হচ্ছে হাওয়াতে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং তাকে গুণ করতে হবে সাইন 90 দিয়ে, কারণ এখানে ওই রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা 90। তো কাজে সাইন 90 ডিগ্রি 1 আমরা জানি, কাজে ডান দিকটা 1, কাজে 1.33 সাইন থিটা সাব সি সমান 1। তাহলে সাইন থিটা সি কত? সে হচ্ছে 1 এর পিঠে 1.33। তো সেই কোণে সাইন হচ্ছে 1 এর পিঠে 1.33, সেটাই হচ্ছে প্রশ্ন। আমাদের কম্পিউটারের কল্যাণে আমরা সেই জল এবং হাওয়ার সংযোগস্থলের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটি পাচ্ছি সাইন ইনভার্স 1 এর পিঠে 1.33, যেটা হচ্ছে 48.8 ডিগ্রি। আচ্ছা, এর চাইতে বেশি কোণে, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটি যদি এর চাইতে বেশি হয়, তাহলে সেই রশ্মিটি জল থেকে বেরোতেই পারবে না, সে প্রতিফলিত হয়ে, এটাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সে আবার সেই জলেই ফিরে যাবে। আচ্ছা, তার ফলে কেউ যদি ডুব সাঁতারু যদি জলের বেশ খানিকটা তলা থেকে ওপর দিকে তাকায়, তাহলে সে বাইরের জগৎটাকে একটা বৃত্তের মধ্য থেকে দেখতে পাবে। তার চোখ থেকে একটা যে বৃত্তটি, সেটিকে যদি যোগ করা হয় তাহলে একটি কোণ তৈরি হবে। সেই কোণটির যে
সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে ওই মানে নিচের যে থিটা সাব সি, সেটি হচ্ছে এই থিটা সি। এটা একটু আঁকলেই তুমি দেখতে পাবে। এবং সেখান থেকে আমরা তার উচ্চতা, মানে এই কোণটির উচ্চতা বা গভীরতা এবং তার ব্যাস, সেই দুটোর অনুপাত বের করে নিতে পারি। আমরা দেখাতে পারি যে এই উচ্চতা, গভীরতা এবং ব্যাসের যে রেশিও, সেটা হবে এই আলোর ক্ষেত্রে, মানে জলের ক্ষেত্রে স্কোয়ার রুট 7 স্কোয়ার রুটকে 3 দিয়ে ভাগ করলে যত হয়। আচ্ছা, এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ব্যবহার করে আমরা একটা খুব দরকারি জিনিস বেরিয়েছে। সেটা হচ্ছে এই 80-র দশকে কর্নিং গ্লাসে কিছু গ্লাস ফাইবার তৈরি করা সম্ভব হয়েছিল, যেগুলো এত স্বচ্ছ যে মাইলের পর মাইল আলো, মানে লেজারের আলো সেখান দিয়ে চলে যায়। আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে যে সেই আলোটা যাতে বেরিয়ে না যায়, আমাদের এই ওয়েভ গাইড, এটা মানে এই যে ছোট সরু যে ফাইবার অপটিক যে কাঁচটি, সেটি থেকে যাতে বেরিয়ে না যায়, তার জন্য সেটা কেন হচ্ছে বেরোচ্ছে না, সেটা হচ্ছে যে এই আলোর রশ্মিটা যখন ভেতর থেকে, মানে লেজারের রশ্মিটা যখন ওই থিটা সির থেকে বেশি কোণে, এখানে অবশ্য এটা হচ্ছে কাঁচ এবং হাওয়ার মধ্যেকার যে থিটা সি, তার থেকে বেশি অ্যাঙ্গেলে যদি ও কাঁচকে ও ছোঁয়, তাহলে কাঁচ আবার তাকে ফিরিয়ে দেবে ভেতর দিকে, এবং সেটাই হচ্ছে কাম্য। এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই যে কাঁচের যে ফাইবারটি তৈরি হয়, তাতে একটা গ্রেডিয়েন্ট করা হয়, যে মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি হয় ঠিক ওই কাঁচের মাঝখানটায়, এবং ক্রমে ক্রমে সেটা কমে যায় যত তুমি কোণার দিকে আসতে থাকছো। এবং তার ফলে হচ্ছে কি, এইরকম একটা যদি ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল তৈরি করা যায়, যেখানে ওই মানে ওই মানে সেন্টারের থেকে যত তুমি বাইরের দিকে আসছো তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কমে যাচ্ছে, এরকম যদি করতে পারো, তাহলে একটা আদর্শ ওই কাঁচের পাইপ তৈরি হচ্ছে, যেটা দিয়ে সমস্ত কমিউনিকেশন জগতে এক বিপ্লব এসে গেছে, এবং আমরা সবাই সেটা ব্যবহার করি আজকাল।